ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে দুই পক্ষের সম্মতিতে শাওন এবং হাফিজা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ে হয়েছে তাদের বছর খানেক হয়েছে। 1 বছর পরে তারা সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা পাড়ি জমান ঢাকা শহরে। জীবিকার সন্ধানে দুইজনেই চাকরি নেন গার্মেন্টসে। এই তো 3 মাস আগের ঘটনা। তারপর তারা দুজন এমন সিদ্ধান্ত নিবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। দরজা বন্ধ করে কি এমন হয়েছে? সবারই একই প্রশ্ন। শাওন এবং হাফিজা দুইজনেই প্রেম করে বিয়ে করেছেন। দুইজনে প্রেম করে বিয়ে করে ঢাকা শহরে গিয়েছেন, গার্মেন্টসে চাকরি করতেছেন। কিছুদিন পর শাওন সে গার্মেন্টস থেকে চলে গিয়ে একটি কোম্পানিতে চাকরি করেন। তো যেদিনের ঘটনা সেদিন শাওন তার একজনের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নেন। ধার নিয়ে বাসায় যান। হাফিজা রাতে গার্মেন্টসের কাজ শেষ করে বাসায় যায়। বাসায় গিয়ে তারা দুইজনেই, হ্যাঁ, ফ্যানের সাথে, যেটা আপনারা বুঝছেন সেটাই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। সবারই একই প্রশ্ন, আত্মীয় স্বজন যাদের কাছে, তারা এই কঠিন সিদ্ধান্ত কেন নিল? কি কারণে? তারা তো নিজেরাই প্রেম করে বিয়ে করেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে গিয়েছেন। ঢাকা শহরের শাহবাগের ঘটনা, তারা সেখানে বাসা বাড়িতে থাকতেন। তাদের দুইজনের এমন কি হয়ে গিয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে? আমি মনে করি এই সিদ্ধান্তটা হচ্ছে বাজে সিদ্ধান্ত। আপনারা সবকিছুরই কিন্তু সমাধান আছে। হুটহাট করে আপনারা প্রেম করবেন, প্রেম করে বিয়ে করবেন, তারপরে এই ধরনের সিদ্ধান্ত নেবেন, জীবনে মানেই হয় না। আপনি যদি অভাব অনটন অনেক কিছু থাকতে পারে, আপনার ধৈর্য ধারণ করুন। আল্লাহর প্রতি আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন। অবশ্যই আপনার জন্য ফলাফল আল্লাহ তাআলা দিবে। তো এখন তার শাওনের মা এবং কি হাফিজের মা, পরিবার যারা, তারা বলতেছে যে তারা দুইজনে প্রেম ভালোবাসা করে দীর্ঘদিন তারপর বিয়ে করেছে পরিবারের সম্মতিতে। এমন কি হয়ে গিয়েছে তাদের মধ্যে, তাদের দুইজনের মধ্যে, তারা দুইজনে একসাথে এই কাজটি করতে হবে, সেটা রহস্যজনক। এসব সিদ্ধান্ত কেউ নেবেন না। আমি বারবার বলি, এখনো বলি, সবকিছুরই সমস্যার সমাধান আছে। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নয়। দুঃখজনক ঘটনা।